আসসালামু আলাইকুম। আজকে রেস্টুরেন্টের কেএফসি স্টাইলের টুইস্টার রেসিপিটা শেয়ার করব। চেষ্টা করেছি খুবই সহজ এবং খুবই কম সময়ের ভেতরে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি মেয়োনিজ তৈরি করে নিলাম। একটা মিক্সিং জারের ভেতরে দিয়ে দিচ্ছি একটা ডিম, কয়েক টুকরা দেশি রসুন একটু থেতো করে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, আর একটা লেবুর রস পুরাটা চিপে দিয়েছি, সাদা এবং কালো দুইটা গোলমরিচে আমি হাফ হাফ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দেবো 2 চা চামচ গুঁড়ো দুধ। তারপর অল্প অল্প করে রান্নার রেগুলার তেল দিব আর ব্যালেন্স করব। তারপরে কনসিস্টেন্সিটা এরকম হবে ঠিক। এখন মেয়োনিজটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি, আর এটাতে আমি পরে টমেটো কেচাপ মিক্স করে নিব। এখন এখানে আমি মুরগির বুকের অংশটা নিয়েছি, খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, লবণ, গোলমরিচ, আদা রসুন বাটা, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে লিকুইড দুধ, আর একটুখানি গরম মশলা গুঁড়া দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এখানে কিছু আলু নিয়েছি আমি, আর আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। আর তাছাড়া এই ফ্রেঞ্চ ফ্রাইটা সবাই আসলে বানাতে পারে। এখন আমি পরোটার জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ, আর আমি এখানে টক দই দিয়েছি 1/4 কাপ, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তারপর খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে রাখবো। এখন চিকেনটা ভাজার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা, লবণ আর শুকনো মরিচ দিয়ে এখানে আমি মিক্স করে নিব। তারপরে চিকেনগুলো দিয়ে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। চুলায় একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, গরম তেলের ভিতরে আমি চিকেনগুলো ভেজে নেব। আর এই চিকেনগুলো ভাজার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে এত মজা হয়েছে যা বলার মতো না। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো তুলে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে আগে আলুটা ফ্রাই করে পরে চিকেনটা ফ্রাই করতে পারেন। এখন আমি আলুটা ফ্রাই করে নিব। আমার বাচ্চারা বড় আলু ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে, এর জন্য বড়টা নিয়েছি। আপনারা চাইলে ছোটোটাও নিতে পারেন। এখন আমি এটা পরোটা বানিয়ে একটু ছেঁকে নিব। আপনারা চাইলে এখানে রুটির মতো করে কোল শেপও দিতে পারেন। আর বেকিং পাউডার আর হচ্ছে ময়দা, এই কারণে পরোটাটা অনেক বেশি সফট হয়েছে। আর হালকা করে আমি একটু ভেজে নেব। এখন পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা পরোটা নিয়ে এর ভিতরে প্রথমে দিয়ে দিব মেয়োনিজ, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, তারপর যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনের কয়েক টুকরো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এখানে সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি আমি, উপরে আবার একটু মেয়োনিজ দিয়ে দিলাম। তারপর এটা রোলের মতো করে মুড়িয়ে নেব। আর এটা আমি ভাজার পরে লেটুস পাতাটা অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপিটাও দিতে পারেন, তাহলে ক্রাঞ্চি একটা ভাব আসবে যখন এটা কামড় দিবেন ঠিক তখন। ভাজার সময় যাতে খুলে না যায় এই কারণে আমি শাসলিকের কাঠিটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন প্যানের ভিতরে আমি তেল বসিয়ে দিলাম, আর তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন কিন্তু এখানে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এটা না ভাজলেও হয়, তবে ভাজলে একটু মচমচে ভাব আসে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে রেস্টুরেন্টের এত চড়া দামের জিনিস বাসায় কিন্তু খুবই অল্প উপকরণে এবং অল্প টাকার ভিতরে বানিয়ে নিতে পারেন। আর বাসার সবার সাথে এটা শেয়ারও করতে পারেন। এটা সবারই খুবই পছন্দের একটি খাবার। মানে পরোটা, চিকেন ফ্রাই, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো সবারই খুবই পছন্দের একটি খাবার। তো আজ পর্যন্ত আল্লাহ।